আলু টালু লাগবে নি, আহা হিতে আরো গরম পরীক্ষার দিকে হিসাব দেয়া উড়ান করে হিসাব দেয়া আলু লাগবে নি, একজনই জিজ্ঞাসা কদিন আলু শেষ হয়ে গেছে তো লাগতো না, প্রত্যেক অ্যান্সারের লোকে কোশ্চেন করি বই। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, কিনলে বদনামি করস, তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এরে তো মহিলা প্যান্ডেলে কইস বলে নাই। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। হেগুনের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না, তাকাবে না রে। মা বোনেরা, আমরা বললাম অনেকগুলো আজ রাখছিলাম, কিন্তু বলার সুযোগ পাই না। আরো একদিন যদি রিজিকে থাকে বলবো, আম্মা আপনারা স্বামীর এতাআত করেন, মিলেমিশে চলেন, সংসারটা করেন, ইবাদত করেন, একামতের দিনের কাজ করেন আম্মা, ইনশাআল্লাহ আপনারা মুক্ত হবেন। হুজুর কেউ আমাকে পছন্দ করে না, ধরো বেটা এটি কোন ধরনের প্রশ্ন? নাউজুবিল্লাহ, এগুলো কোনো প্রশ্ন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযা সুআল। হুজুর ফেব্রুয়ারি মাসের নাটক তো শুরু হয়ে যাচ্ছে, এই কয়েকদিন বাংলাদেশে থাকতাম নাকি মঙ্গল গ্রহে চলে যেতাম, উত্তম পরামর্শ চাই। এই কয়েক মাসে বেশি বেশি আল্লাহ জিকির করবেন, ভালো কাজ করবেন। শুরু হয়ে গেছে, যা মিলেমিশে চলেন, কারো বাড়িঘর ভাঙিয়েন না, সব আমরা মুসলমান ভাই 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 ভুল করছে, আমরা আমাদের ভাইদেরকে কোলে টেনে নেব ইনশাল্লাহ, ঠিক কিনা? তবে বাইরে যাতে আফার কথা যাতে না শোনে, কেমন? নিজের বোনেরা আপা কই কুলে না, এরা আপা কই খুনি রে, ঠিক কিনা? তো অতএব মঙ্গল গ্রহে যাইও না, আমাদের সাথে থাকিও, ঠিক কিনা? বাণিজ্যে যাইও না বন্ধু, দূরে আমার চাহিয়া রে, যাইও না আমাদেরকে ছেড়ে। ধন্যবাদ। তো এরপরে মুমিন ইস্তেকামাত থাকে, সাহসে সব প্রতিকূল অবস্থা প্রতিহত করে। তুমি যাইবে কেন? প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, আমি না এই ধরনের প্রশ্ন এগুলা তোরা এগুলা প্রশ্ন করস, আচ্ছা দেখি এটাতে কোনো কিছু আছে কিনা। না হারাইছে, থাক হারাক, অসুবিধা নেই। হ্যাঁ দেখছে মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েও রাজি আমার প্রতি। আমি মেয়েটিকে বিয়ে করার জন্য তার মায়ের কাছে একান্তভাবে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়ের মা আমাকে বলল, আমার মেয়েকে সরকারি চাকরিওয়ালা ছেলে বা ডাক্তার ছাড়া বিয়ে দেব না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এবং পাশাপাশি একটা ব্যবসাও করি। সবাই যদি সরকারি চাকরি খোঁজে আমরা কই যাব? আপনি মেয়ের মাকে উদ্দেশ্য করে কিছু বলেন। মেয়ের বাড়ি আপনার স্টেজের পাশে, তবে কি হুজুর সরকারি চাকরি নেই বলে আমি ভালোবাসার মানুষ পাবো না? তুই ভালোবাস, তুই গেলি কেন? তুই ভালোবাসছস তাইলে তুই কথা কইস, ফের চাইনিজ খাওয়াইছ, কারণ তুই চাইনিজ কুড়েল খাবি, তুই গুণা করলি কেন? এখন যাক, তোর গুণা তো হয়ে গেছে, এটার সলিউশন হচ্ছে তুই তওবা করবি। না থাক, রাখে না, জবাব দিয়ে দিলেন, দিছে আরে না রান্না থাক, রাগইয়েন না, এটা আমাদের ছেলে, আমাদের কলিজার টুকরো। এখন হন, মেয়েরে তুই শরীয়ত সিস্টেমে বিয়ের প্রস্তাব দিবি, তারপরে বুঝাবি, আমির বাইরে ধরবি, মাকসুদ বাইরে ধরবি, মহিন বাইরে ধরবি, বলে ভাই কিতা করতাম, আর তোর রুহ হান্দাই গেছে হিয়ান, মায়ের বারে বুঝাই, আল্লাহ যদি বাসে, যদি আল্লাহ কিসমত থাক তাহলে তোর বিয়ে এনে হইব। আর যদি বিয়ে না থাকে, আল্লাহর রহমতে আরো কত বিয়ে আছে, 405 কোটি মহিলা আছে, কয়শ? তোর হিয়ার দিকে রুহ হান্দাই গেল, এটার দরকার নাই। আর মেয়ের বাপদেরকে বলবো, ব্যাগে যদি সরকারি চাকরি খোঁজেন তো এই বেকার হলা এগুন যাইব গরম। মোহাম্মদ সাল্লাম এই জন্য বেকার হলার কাছে বিয়ে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বিশ্ব সুন্দরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিছে। আপনারা বেকার ছেলে এবং প্রাইভেট কোম্পানিতে যারা জব করে তাদের প্রস্তাবটাও বিবেচনা করবেন, আল্লাহ আপনাদেরকে জিতাই দিবে ইনশাআল্লাহ। তবে তোরা একবারে বেকার থাইস না, কিছু কিছু কাজ কর, শহরের তরমুজ উড়া, এরে ফেরাউনের সোরা যদি তরমুজ বেশি রাষ্ট্রপতি হইতে পারে, তুই নোয়াখালীর তরমুজের ঘাটির ভিতরে থাই যদি 2-3 লাখ টাকার তরমুজ প্রোডাকশন দিতে নোহারস, তুই যাবো একদিকে, তোর নসিবে বিয়া নাই কি নাই।